ফুটবলের সবচেয়ে বড় অস্ত্র কি? দক্ষতা, গতি নাকি সময় নষ্ট করার বুদ্ধি? এতদিন এই প্রশ্নের উত্তর ছিল অস্পষ্ট, কিন্তু 2026 বিশ্বকাপের আগে ফিফা এমন এক সিদ্ধান্তের পথে হাঁটছে যা চিরচেনা এই খেলাটার মুখটাই বদলে দিতে পারে। এখন আর চোটের নাটক করে ম্যাচ থামানো সহজ হবে না। মাঠ ছাড়লে শাস্তি নিশ্চিত। এই নিয়ম চালু হলে লাভবান কে? আক্রমণাত্মক দল না রক্ষণ নির্ভর ফুটবল? চলুন জেনে নেই বিস্তারিত। 2026 বিশ্বকাপকে সামনে রেখে ফুটবল প্রেমীদের উত্তেজনা যখন ধীরে ধীরে চরমে উঠছে, ঠিক তখনই আলোচনার কেন্দ্রে ফিফার একটি নতুন প্রস্তাবিত নিয়ম। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে এই নিয়ম মাঠে কার্যকর হলে শুধু কৌশল নয়, পুরো ম্যাচের ছন্দই বদলে যেতে পারে। এই নতুন নিয়মের মূল লক্ষ্য একটাই, চোট নিয়ে সময় নষ্টের প্রবণতা বন্ধ করা। বর্তমানে কোনো খেলোয়াড় চোট পেলে রেফারির অনুমতিতে মাঠ ছাড়েন এবং কয়েক সেকেন্ডের মধ্যেই আবার ফিরে আসেন। বাস্তবে দেখা যায় অনেক সময় এই নিয়মের সুযোগ নিয়ে দলগুলো খেলার গতি ভেঙে দেয়, চাপ কমায় বা সময় নষ্ট করে। ফিফার প্রস্তাবিত নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় মাঠে চিকিৎসা নেওয়ার জন্য বের হলে তিনি অন্তত 2 মিনিট মাঠে ফিরতে পারবেন না, অর্থাৎ ওই সময়টুকু তার দলকে একজন কম নিয়েই খেলতে হবে। এর ফলে ম্যাচের ভারসাম্য সাময়িকভাবে বদলে যেতে পারে, বিশেষ করে গুরুত্বপূর্ণ মুহূর্তে। ফিফার কর্মকর্তাদের বিশ্বাস, এই নিয়ম চালু হলে নকল চোট দেখানোর প্রবণতা অনেকটাই কমবে। খেলোয়াড়রা জানবেন অকারণে পড়ে থাকলে তার মূল্য দলকেই দিতে হবে। প্রকৃত খেলার সময় বাড়বে, ম্যাচের গতি থাকবে স্বাভাবিক, আর দর্শকরাও পাবেন বেশি অ্যাকশন। এই নিয়ম সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যদি কোনো খেলোয়াড় ফাউলের কারণে চোট পান এবং সেই ফাউলের জন্য প্রতিপক্ষকে হলুদ বা লাল কার্ড দেখানো হয়, তাহলে চোট পাওয়া খেলোয়াড় এই 2 মিনিটের বাধ্যতামূলক নিয়মের বাইরে থাকবেন। গোলকিপারদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য নয়। অর্থাৎ ফিফা চেষ্টা করছে নিয়মটা যেন ন্যায্যতার সীমা না ছাড়ায়। এই পরিবর্তনের মূল দর্শন হল ফুটবলে প্রতিযোগিতার স্বচ্ছতা বজায় রাখা এবং অপ্রয়োজনীয় বিরতি কমানো। আধুনিক ফুটবলে সময়ের প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ, আর ফিফা চায় সেই সময়টা যেন খেলার জন্যই ব্যবহার হয়। এরই মধ্যে এই নিয়ম পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে ফিফা আরব কাপে। কাতারে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে পিয়েরলুইজি কোলিনার তত্ত্বাবধানে নিয়মটি প্রয়োগ করা হয়। সেখানে দেখা গেছে মাঠে চিকিৎসা নেওয়া খেলোয়াড়দের 2 মিনিট বাইরে রাখায় ম্যাচের গতি তুলনামূলকভাবে বেশি ছিল এবং রেফারিদের সিদ্ধান্তও পরিষ্কার হয়েছে। আরব কাপ শেষ হবার পর ফিফা শুরু করেছে বিস্তারিত তথ্য বিশ্লেষণ। এই নিয়মে মোট খেলার সময় কতটা বেড়েছে, ম্যাচের ধারাবাহিকতায় কী প্রভাব পড়েছে, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। এসব তথ্য 2026 সালের শুরুতে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বা IFABর কাছে উপস্থাপন করা হবে। সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এই নিয়ম কি 2026 বিশ্বকাপে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে নাকি আরও সংশোধনের প্রয়োজন আছে? তবে একটি বিষয় পরিষ্কার, ফিফা ফুটবলকে আগের মতো রাখতে চায় না। তারা চায় দ্রুত, গতিময় এবং কম বিতর্কপূর্ণ একটি খেলা। এই নতুন নিয়ম যদি বিশ্বকাপে কার্যকর হয়, তাহলে খেলোয়াড়দের মানসিকতা, কোচদের কৌশল এবং ম্যাচের ট্যাকটিক্স সবকিছুতেই আসবে বড় পরিবর্তন। ফুটবল হয়তো আগের মতোই থাকবে, কিন্তু খেলার ভেতরের লড়াই হবে আরও কঠিন, আরও বাস্তব আর আরও নিষ্ঠুর।